চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনার মামলা নিয়ে চলছে রমরমা বাণিজ্য। এরই মধ্যে অর্ধশত মামলায় ৭০০ আসামির নাম বাদ দিতে আদালতে ৩৬০টি আবেদন ও হলফনামা দিয়েছেন বাদীদের পক্ষ থেকে। আর এসব মামলা থেকে রেহাই পেতে জনপ্রতি ৫০,০০০ থেকে লাখ টাকা খরচের অভিযোগ উঠেছে। নাগরিক সমাজ বলছে, বর্তমানে এজাহার ও গ্রেপ্তার বাণিজ্য দুটো সমান তালে চলায় মানুষ সীমাহীন হয়রানির শিকার হচ্ছে। যদিও ন্যায় বিচার নিশ্চিত করার কথা বললেন সরকারি কৌঁসুলি। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলামের ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় মামলা হয়েছে ১৫০টি। এসব মামলায় এজাহার নামীয় আসামির সংখ্যা ১৩,০০০-এরও বেশি। অজ্ঞাত আসামির সংখ্যা অন্তত ৩০,০০০। মামলায় ঢালাও আসামি করার অভিযোগ উঠেছে। পতিত আওয়ামী লীগের নেতাকর্মী যেমন আছেন, তেমনি আছেন একেবারে বিভিন্ন পেশার সাধারণ মানুষ। ৫ লাখ থানা দায়ের করা মামলার বাদী হচ্ছে দুলাল। সেখানে আমাকে এবং আমার ছোট ভাইকে সে এজাহারভুক্ত করে। যেই দিন এজাহারভুক্ত করে ওই দিনেই সে তসলিম নামে এক ব্যক্তিকে পেয়ে বলল যে এদেরকে মামলা একটা তো অলরেডি দিয়ে দিছি, আরও ৮-১০টা মামলা জড়াবো, দেখি কয়টা মামলা তারা ফেস করতে পারে। বৈষম্য আন্দোলনে যে ছাত্ররা মামলা করছে এখানে ওই সমস্ত মামলার মধ্যে আমাদের নামগুলো ঢুকে দিতেছে। এরই মধ্যে অর্ধশত মামলায় ৭০০ আসামির নাম বাদ দিতে আদালতে ৩৬০টি আবেদন ও হলফনামা দিয়েছেন বাদী। ১৬ জুলাই মুরাদপুরে গুলিতে নিহত দোকান কর্মচারী মোহাম্মদ ফারুকের বাবা ভ্যান চালক মোহাম্মদ দুলাল, আজম নাসির সহ ২৬৯ জনের বিরুদ্ধে ৫ লাখ থানায় মামলা করলেও মামলা থেকে নাসির সহ ৪৫ জনের নাম বাদ দিতে আদালতে আবেদন করেছেন। ভুক্তভোগীরা বলছেন, মামলা থেকে রেহাই পেতে জনপ্রতি খরচ হচ্ছে ৫০,০০০ থেকে লাখ টাকা। উনি জামাত করেন, উনি আমার নামে এই অভিযোগগুলো দিচ্ছেন। আমরা তো ভিকটিম হয়ে গেলাম। একবার আওয়ামী লীগের ভিকটিম ছিলাম, আজকে দেখতেছি যারা পলিটিক্স করতেছে তাদের ভিকটিম হয়ে গেলাম। আমি কোনোদিন জীবনে কোনো পলিটিক্স করি নাই। মনে করছিলাম আবার শান্তিতে আরামসে থাকতে পারবো, দুনিয়ার টাকা পয়সা খরচা করছি, আবার জায়গাটা ঠিক করে রাখলাম। এই এখন শুরু হয়েছে, এখন টেনশনে আছি, বয়স বেশি হয়ে গেছে, 85 বছর আমার। তো আমরা কি আর সদা বাঁচবো? এই টেনশনে তো এইখানেই তো মারা যাব। তবে বাদীর দাবি, মামলার বিষয়ে কিছুই জানেন না তারা। সরকারের কাছে আমি ছেলের হত্যার বিচার আমি চাইছি। ওই হিসেবে থানার থেকে একটা মামলা হয়, ওইখানে আমি লাস্টে শুনছি যে 271 জন মানুষের নামে মামলাটা হয়েছে। এটা কে করতে আছে এটা আমি বলতে পারি না। জানি না ভাই, মামলা জানি না। হ্যাঁ জানি না। আমি চিটং শহরে থাকি আর কি। আচ্ছা আচ্ছা, যদি আপনি এফিডেভিট করে সুযোগ দেন, আপনার চাহিদা মতো আমরা আপনাকে পে করবো আর কি। ঠিক আছে, আমি গেলাম, আমি আপনাকে। নাগরিক সমাজ বলছেন, মামলাকে কেন্দ্র করে বাণিজ্য চলছে রমরমা। এখন এজাহার বাণিজ্য এবং গ্রেপ্তার বাণিজ্য দুইটাই সমান তালে চলছে। মানুষের আরও বেশি অশেষ হয়রানির সম্মুখীন হচ্ছে। জমির বিরোধ, ব্যবসায়িক বিরোধ, আধিপত্যের বিরোধ, এগুলোকে কেন্দ্র করে মানুষ আতঙ্কের মধ্যে যেহেতু ছিল, আসামি হয়ে গেলে গ্রেপ্তার হবে, কিনে হয় জীবন যেতে পারে, মবের শিকার হবে, মব জাস্টিস সোকল। তো সেই ক্ষেত্রে কিছু লোক এটাকে ফায়দা নিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, এখনও করে যাচ্ছে। সরকারি কৌঁসুলি বলছেন, এটি তদন্তের বিষয়। এখন বাদী মামলা করেছে, বাদী আবার আদালতে এসে মামলা প্রত্যাহারের আবেদন করেছে, আসামির জামিনের জন্য বিরোধিতা করছে না। এটা মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিটি মামলাতে নির্ধারিত আছে এবং তার তদন্ত মাফিক সে এটার ব্যবস্থা গ্রহণ করবে। পুলিশ মনে করে, দায়ের হওয়া অনেক মামলার নেপথ্যে কাজ করেছে বিভিন্ন চক্র। বাংলা ভিশন নিউজ ডেস্ক।